তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করল ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়া লাল আগরওয়াল। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়া লাল আগরওয়াল, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ সহ তৃণমূলের নেতা ও কর্মীরা। বিভিন্ন দাবিকে সামনে রেখে এই প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করা হল। ডাঙ্গাপাড়া ব্রিজ নির্মাণ, ইসলামপুরে মহিলা কলেজ স্থাপন সহ পৌর এলাকার উন্নয়ন সহ একাধিক দাবি আজ এই প্রতিজ্ঞা স্তম্ভে স্থান পেয়েছে। ইসলামপুর সদর কার্যালয়ে আমাদের তৃণমূল ব্লক কংগ্রেস সভাপতি জাকির হোসেন, তৃণমূল যুব কংগ্রেসের জেলা যুব কংগ্রেসের সভাপতি সহ সব নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলের যেটা প্রতিজ্ঞা স্তম্ভ সেটা আজকে আমরা উদ্বোধন করলাম। আমাদের যেগুলো প্রতিজ্ঞা আছে, ইসলামপুর শহরে এবং দারিদ্র্য যুক্তকারী ডাঙ্গাপাড়া সেতু নির্মাণ করা হবে, সমাপ্ত করা হবে। এই জন্য বলছি যে ওর সব ডিপিআর সব হয়ে গেছে, কাজটা শুরু করতে হবে। আমরা চিন্তা ভাবনা করছি যে মডেল কোড অফ কন্ডাক্টটা সরে গেলেই আমরা এই ডাঙ্গাপাড়া ব্রিজের কাজটা আমরা শুরু করতে পারবো। কেন এর জন্য যাবতীয় কাগজপত্র, রাস্তার জন্য জমি রেজিস্ট্রি, এগুলো সব কাজ হয়ে গেছে। ইসলামপুর সকল পৌরসভা, জেলার যতগুলো পৌরসভা আছে সব স্থানগুলিকে সম্পূর্ণভাবে সৌন্দর্যায়ন এবং আধুনিকরণ করা হবে। আধুনিক ও টেকসই সুবিধা যোগ করে বিনোদনের সুবিধা উন্নত করা হবে, যাতে 1.5 লক্ষেরও বেশি বাসিন্দাদের সেবা প্রদান করা যায়। সকলের স্বাস্থ্য ও নাগরিক জীবনযাত্রা মান উন্নয়ন করা হবে। গ্রামীণ সড়ক এবং বাজারগুলির এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। মাদারীপুর কালীবাড়ি করিডোর সহ গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলি মেরামত করা হবে। উত্তর দিনাজপুর ইসলামপুর পৌরসভা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় হোল্ডিং ট্যাক্স এবং পৌরসভা ফি জমা নেওয়ার জন্য কালেকশন সিস্টেম করা হবে, যাতে সহজে অনলাইনে পেমেন্টটা করা হয়। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দৈনিক পরামর্শ লাইব্রেরি সহ সম্পূর্ণ কার্যকর ওপিডি চালু করা হবে। ইসলামপুরে মেয়েদের ডিগ্রি কলেজ স্থাপন করে নারী ছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে। মাটিমুন্ডা টু জগতাগায় পন্ডিতপাড়া ওয়ান অঞ্চলে জিরোপাড়ি সড়ক সংযুক্তকরণ সেতু নির্মাণ, এটাকে আমরা আটঘড়িয়া জায়গা বলে বেশি পরিচিত এটা। এবং রাজ্যের বাজেটে মাল্টিপল রাজ্য সরকারের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্য জুড়ে 50টি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। আমরা নিশ্চিত আমাদের এই জেলায় অন্তত 2টি কোল্ড স্টোরেজ হবে। এর বাইরেও আমরা যখন এই রোড শোরে অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন অঞ্চলে, রামগঞ্জ ওয়ান অঞ্চলে রামগঞ্জে যখন ঘুরেছিলাম তখন রামগঞ্জ বাজারটা আমাদের ইমিডিয়েট ডেভেলপ করার দরকার আছে। রামগঞ্জ টুতে রমেশপুরে ওই এলাকায় যখন গেছিলাম তখন ওনাদের একটা রাস্তার একটা দাবি ছিল যে এই রাস্তাটা আপনাদেরকে করে দিতে হবে। আমরা যখন আমরা ঢুকলাম মাটিমুন্ডা টুতে, সেখানে এমনি এর আগেও আমরা 2016-তে মাটিমুন্ডা টুতে আমরা রতুয়া ব্রিজ করেছি। মাটিমুন্ডা টুতে আমরা দাড়িভিটটা পন্ডিতপাড়া টুতে হলেও মাটিমুন্ডা টুতে লোকের বেশি কাজে লাগে। আমরা মাটিমুন্ডা ওয়ানেও ব্রিজ করেছিলাম, তো ওদের ওখানে আটঘড়িয়া ব্রিজটা, সেটার খুব দাবি ওনারা করেছিলেন। আমাদের ইসলামপুর পঞ্চায়েত এলাকাতেও এবং ইসলামপুর শহর এলাকাতেও যে কাজগুলি আমাদের বাকি আছে বিভিন্ন অঞ্চলে, এটা আমাদের আটঘন্টি কমিটি বলে, আমাদের পন্ডিতপাড়া ওয়ান বলেন, পন্ডিতপাড়া টু, আমাদের টোটাল 11টা অঞ্চল আছে। 11 অঞ্চলে যাবতীয় যেগুলো কাজ বাকি আছে সেগুলো আমরা নোট করে রেখেছি। আমরা বিধানসভায় নির্বাচনে জেতার পরে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে, উত্তর দিনাজপুর জেলা পরিষদের মাধ্যমে এইসব কাজগুলি আমরা সম্পূর্ণ করাবো। প্রার্থী আছেন, এমনকি আপনিও, যেহেতু আপনি এখানে পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, তারা 18 দফা দাবি রেখেছেন। আমাকে ওনারা দাবি সনদ দিয়েছেন, ওগুলো ব্যাপারেও আমরা ওই দাবি সনদের মধ্যেও যেগুলো আমাদের প্রায়োরিটি দিয়ে করা দরকার, যেটা বেশি দরকার, যা প্রয়োজন হচ্ছে সেগুলো আমরা করবো। বলছি, সর্বস্তরের মানুষের কাছ থেকে একটা দাবি উঠছে যে যেই প্রার্থী জিতে বিধানসভায় যাক না কেন, ইসলামপুরকে জেলা করার দাবিটা যেন তাদের পক্ষ থেকে উঠে আসে বেশিরভাগ। ইসলামপুরকে পুলিশ ডিস্ট্রিক্ট আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। যে কোনো জেলা হলে প্রাথমিক ধাপ হয় পুলিশ ডিস্ট্রিক্ট করা, তার পরবর্তী ধাপটা হয় হেলথ ডিস্ট্রিক্ট করা, তারপরে হয় যে ডিস্ট্রিক্টের
একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম একজন এটিএম এখানে বসে ডিস্ট্রিক্টের যাবতীয় কাজ করা, তার পরের পদক্ষেপ আছে জেলা করা। আমরা নিশ্চয়ই সময় মতো এগুলো পদক্ষেপ হওয়ার পরেই আমরা জেলার দাবি জানাবো। আশা করছি দিদি বলেছেন অনেকগুলো জেলা করবেন, তাতে আমরা ইসলামপুর জেলার দাবিটা ওনার কাছে রাখতে পারবো। আমাদের এখানকার ইসলামপুর বিধানসভার সাধারণ মানুষের চাহিদা মতো আমাদের প্রিয় প্রার্থী, আমাদের জেলার অভিভাবক, আমাদের নেতা এবং জেলা সভাপতি জেলার কান্ডারি কানাইয়া আজকে এখানে প্রতিজ্ঞায় যে আমাদের স্তম্ভ সেটা উন্মোচন করলেন। তো এখানে আমাদের মানুষের চাহিদা মতো যে আবেদন, সে আবেদনগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এই স্তম্ভটাই শেষ কথা নয়, বড় কথা হচ্ছে আপনাদের মাধ্যমে ইসলামপুরের সমস্ত বিধানসভার মানুষের কাছে একটা আবেদন করব, আপনারাই আমাদের প্রতিজ্ঞা স্তম্ভ। আপনারা যেটা আবেদন করবেন, যেটা আপনাদের চাহিদা, সেই চাহিদা মতোই আগামী দিনে কাজ হবে। আমি বারে বারে বিভিন্ন সভায় বলেছি যে বাংলার মানবদরদী মুখ্যমন্ত্রী, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী এবং বাংলার মানবিক সরকার প্রচুর উন্নয়নমূলক কাজ আমাদের দিয়েছে। যেমন আমরা পাড়ায় সমাধান পেয়েছি 80,000 বুথে 10 লক্ষ করে টাকা। আমরা দুয়ারে সরকার পেয়েছি। আমরা 69,000 ইমাম মুয়াজ্জিনকে ভাতা পেয়েছি এই সরকারের মাধ্যমে। 8,72,000 মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় আছে। 8,72,00,000 মানুষ এবং 9 কোটি মানুষ খাদ্যসাথীর আওতায় আছে। আগামী দিনে আমাদের সব থেকে যেটা বড় প্রতিজ্ঞা মানুষের জন্য, যে আপনারা দুয়ারে সরকার পেয়েছেন, এই সরকার মামাটি মানুষের সরকারের সব সুবিধা দুয়ারে পেয়েছেন। আগামী দিনে 4 মে ফল ঘোষণা হবে, তারপরে ইসলামপুর বিধানসভার মানুষ দুয়ারে বিধায়ক পাবেন। যা প্রায়োরিটি, আমরা সব প্রায়োরিটিকে প্রাধান্য দেব। বিশেষ করে আমাদের ইসলামপুর বিধানসভাবাসী মহিলা কলেজের ডিমান্ড করেছিলেন। দেখেন এখানে মহিলা ডিগ্রি কলেজ এখানে আছে। বিশেষ করে আমাদের এখানে আটগড়িয়া ব্রিজের একটা কথা বলা হয়েছিল, আটগড়িয়া ব্রিজের কথা এখানে বলা হয়েছে, রয়েছে ডাঙ্গাপাড়া ব্রিজের কথা বলা রয়েছে। এখানটায় মানুষজন যেটা চেয়েছে আমাদের প্রার্থীর কাছে, তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী এবং আমাদের জেলা সভাপতি আমাদের অভিভাবক কানাইয়া লাল আগরওয়াল মহাশয়ের কাছে, সেই সমস্তই কিছু আমাদের এই তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভে আছে। আর মানুষের চাহিদার তো শেষ হবে না। আগামী দিনে আমাদের পথ চলতে গিয়ে আরও যদি কিছু দরকার, আমাদের বিশ্বাস আমাদের জননেতা আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ দিয়ে আগামী দিনে ইসলামপুর বিধানসভার সমস্ত রকম কাজ উনি সম্পূর্ণ করবেন। ইসলামপুর বিধানসভা আরও উন্নত থেকে উন্নততর জায়গায় যাবে।